একটু ঠান্ডা, আমার কফ বসে গেছে বুকে। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ বোধ করছি। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আলোচনাগুলো আমি করব এগুলা শোনার পরে আমি চাই আপনাদের ইমাম ও খতিব হিসাবে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন আসুক। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আলোচনাগুলা শুনে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন, আমিও ইনশাআল্লাহ চেষ্টা করব, আমল করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। গত জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তাসলা নারুন হামিয়া, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। তারা ইবাদত করেছে, পরিশ্রম করেছে, রিয়াজত করেছে, কোনো কিছুই তাদের কোনো কাজে আসবে না, মূল্য আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একের পর এক আয়াত নাজিল করেছেন তাদের সতর্ক করার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ খানা আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে অবতীর্ণ করে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি যে কোরআন লাওহে মাহফুজ থেকে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উপরে অবতীর্ণ করেছি, 6666 খানা আয়াতে কারিমা আমার বন্ধু নবীর উপরে আমি অবতীর্ণ করেছি। ফাতু বিসূরাতিন মিন মিসলি, পৃথিবীর এমন কোন সাহিত্যিক, গবেষক, কবি, লেখক যদি থাকো, কলামিস্ট যদি থাকো, তোমাদের চিন্তায় যদি ধরে আমার কোরআনের মতো একটা সূরা তুমি আবিষ্কার করে দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। ওই চ্যালেঞ্জটা আজকের জন্য নয়, কালকের জন্য নয়, 1 মাস পরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎ থাকবে ততদিন পর্যন্ত এই চ্যালেঞ্জটা আল্লাহ সূরা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে কি কেউ কোরআনের মতো একটা শব্দ, একটা আয়াত কোরআনের সম্মুখে তারা দাঁড় করাবে? নাই। বাবা, একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন লাম তাফআলু, তোমরা সক্ষম হবে না, তোমাদের দ্বারা কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে সম্ভব হবে না, তোমরা পারবে না, সম্ভব নয়। ওয়ালান তাফআলু, কখনোই তোমরা করতে পারবে না আমার কোরআনের মতো একটা লফজ, একটা আয়াত আবিষ্কার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জগুলা করতেছেন কে? এবার সতর্ক করে দিচ্ছেন, ফাত্তাকুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনের সমকক্ষ একটা আয়াত, একটা লফজ আবিষ্কার করতে না পারো, মেনে নিবা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব আমি লৌহে মাহফুজ থেকে আমার বন্ধু নবীর উপরে অবতীর্ণ করেছি। কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এই কোরআনে কোনো মিথ্যা নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং আমি যেই নির্দেশ তোমাদেরকে দিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আমার হুকুমগুলা তোমরা পালন করে চলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বলেন ফাত্তাকুন নার, ফাত্তাকু, অতঃপর তোমরা ভয় করো আমার আযাবকে, আমার ক্রোধকে, আমার রাগকে তোমরা ভয় করো। ভয়ের অনেকগুলা স্তর আছে, পর্যায় আছে, পরিক্রমা আছে, পরিসংখ্যান আছে। আমার বাবারা একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ বলেন ফাত্তাকুন নার, আমার আগুনকে ভয় করো। আগুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি সাতখানা জাহান্নামের কথা উল্লেখ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তোমাদের কাছে আমি আখিরি নবীকে পাঠিয়েছি। হাসরের ময়দানে আপনি যখন দাঁড়াবেন, আমি যখন দাঁড়াবো আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞেস করবেন নামাজ পড়েছিলে? আপনি বলবেন রব্বুল আলামিন আমি নামাজ পড়েছি। মিথ্যা যখন বলবেন জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। এবার আপনার কপালকে বলবে তুমি বলে দাও তোমাকে দিয়ে আমার কদমে সেজদা দিয়েছে কিনা। আয় হায়, আপনার জবানটা বন্ধ হয়ে যাবে, আপনার কপাল আল্লাহর সাথে কথা বলবে, বলবে না 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 মালিক তোমাকে সেজদা দেই নাই, তোমার বান্দা তোমার সাথে মিথ্যা বলেছে। বলবে এই হাত দ্বারা কি তুমি দান করেছো, খারাপ কাজ করেছো, অন্যায় করেছো? এই হাত কি তোমার আমি যেই সমস্ত বিষয়কে নিষেধ করেছি ওই সমস্ত বিষয়ের মধ্যে তোমার হাতটা গিয়েছে কিনা? বলবে না আমি ভালো কাজ করেছি। আল্লাহ জবানটা বন্ধ করে দেবে, আপনার হাত আপনার বিরুদ্ধে মালিকের দরবারে একের পর এক অভিযোগ দিতে থাকবে। কোথায় যাব, কি করব তখন? বাবা, মানুষের একটি জীবনের সমাপ্তি আছে, একটা সংখ্যা আছে। টাকা ইনকাম করতেছেন তো করতেছেন, করতে করতে টাকার প্রতি মায়া আর কমে না। সম্পদ বৃদ্ধি করতেছেন তো করতেছেন, বৃদ্ধি করতে করতে সম্পদ থেকে আপনার ভালোবাসাটা আর ফিরে আসে না। আল্লাহ কোরআনে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ পাগল হয়ে গিয়েছো, তোমাদের রূহ পাগল হয়ে গিয়েছে, হৃদয় পাগল হয়ে গিয়েছে। বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের কলবটাকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ বলে জানো কখন এটা বন্ধ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, প্রাণ পাখিটা বন্ধ হয়ে যায়, রুহুটা যতক্ষণ পর্যন্ত আমি হুকুম দেব কবজ না করব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা আর বন্ধ হবে না। ঘোষণা দিয়েছেন কে? পাগল হয়ে গেছে মানুষ, পাগল হয়ে গিয়েছি আমরা। লাগবে তো লাগবে, দিতে হবে তো দিতে হবে। একই বাবার 5 সন্তান, লাঠির চুরি আছে না নাই? শক্তি আছে না নাই? আমরাও 5 ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সম্পর্কটা অন্য লেভেলের। 5 ভাই বিয়ে করছি, এখনো যৌথ ফ্যামিলি, এক প্লেটে বসে ভাত খায়, এখনো জয়েন্ট ফ্যামিলি, সবার সন্তান আছে। বাবারা আমার একটু গভীর ভাবে খেয়াল করবেন। ভাই হইলাম, ভাইয়ের সাথে হিংসা করতেছি। এক বাপের 5 সন্তান, আবার তাদের সন্তান হয়েছে। এইবার একজন ভাইয়ের একজন কন্যা সন্তান, বাকি জনের 60 জন সন্তান, আবার ছেলে। এবার হি ভাইয়ের তের শক্তি বাড়ছে না? ভাই ভাই তর্ক করে ছোট ভাই যা আপন চাচার গায়ে হাত তুলে জোর করে সম্পদটা দখল করে ফেলে। লজ্জায় মানুষের কাছে বলতে পারে না, চোখের পানি গুলা ছেড়ে দিয়ে বলে নিজের সন্তানকে মাথায় তুলি নাই, ভাইয়ের সন্তানকে কাঁধের মধ্যে উঠাইয়া আসছি।
নিজের সন্তান যদি গায়ে হাত তুলতো ব্যথা লাগতো না, ভাতিজা হইয়া আমার শরীরে হাত উঠাইছে সহ্য করতে পারি না। সমাজে এখন এগুলা চলতেছে। এদের অবস্থা কি হবে, পরিণতিটা কি হবে শুনেন। আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা দিচ্ছেন। সমাজ এখন নষ্ট হয়ে গেছে। মানুষের নীতি নৈতিকতা চিন্তা শক্তি এত নিচু পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এত জঘন্য পর্যায়ে মানুষের চিন্তা চেতনা গিয়ে পৌঁছেছে, ভাষায় প্রকাশ করার মতো না। এক লোকে পুকুরের মধ্যে প্রতিদিন যায় তাহাজ্জুদ নামাজের সময় উযু করে। মুরব্বীরা অনেকেই এই ঘটনাটা জানে। প্রত্যেক দিন 3টা বাজে যায় পুকুরের মধ্যে উযু করে। ওই দিন কোন ঘটনাক্রমে একজন সুর আইসা রাতের 3টা বাজে চুরি করা মাল বস্তাত বইরা চাইছে পুকুরের নিচে টামায় তুইব। সুর হইল ওই পাশে পুকুরের, আর নামাজি ব্যক্তি হলো এই পাশে। এবার নামাজি ব্যক্তি বলতেছে যে আল্লাহ, আমার মতো আরেকজন আছে তোমার পাগল বান্দা, যে রাতের বেলা ওইটা উযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ কইতেন না? আর ওই পাশে সুরে কইতাছে যে মনে করছিলাম আমি মনে বড় সুর, আমি দিদি আমার চেয়ে বড় সুর আছে এইদিকে নদীর পার। এবার আপনি বলেন দুজনের চিন্তা ঠিক আছে কিনা? পার্থক্য হইল যার হৃদয় যেমন চিন্তাটাও। বাবারা আমার একটু গভীর ভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হুকুম দিবে জাহান্নামকে টানার জন্য। গত জুমায় বলেছিলাম জাহান্নামের 70,000 আগুনের শিকল আছে। 70,000 আগুনের শিকলের প্রত্যেকটা শিকলের যে জয়েন্ট থাকে জয়েন্টে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 করে ফেরেশতা নিয়োগ করেছে। 70,000 রশি প্রত্যেকটা জয়েন্টে কয় হাজার করে? 70,000 করে ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আমি 7খানা আসমান তৈরি করেছি বড় মজবুত ভাবে শক্তশালী করে, শক্তভাবে আমি 7খানা আসমান তৈরি করেছি। একটা আসমানের জন্য আমি একটা খুঁটি ব্যবহার করি নাই। জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তার সমান। বাবারা আমার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের আয়তনে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের মধ্যে যেই তারকাগুলা তৈরি করেছে, বিজ্ঞানের পরিভাষায় সবচাইতে ছোট যেই তারকা আছে আলফা সেন্ট্রাই, প্রক্সিমা সেন্ট্রাই। একেবারে ছোট যেই তারকা আছে ওই তারকাটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সূর্যের থেকেও 33 কোটি গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। বাবারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি আসমান তৈরি করেছি, দুনিয়ার মানুষের জন্য আমি পৃথিবীটাকে তৈরি করেছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, পৃথিবীটাকে মানুষের জন্য বিছানার মতো বানিয়ে দিয়েছি, আমি সমতল করে দিয়েছি। পৃথিবী অন্ধকার থাকবে, অন্ধকার দূর করার জন্য ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। সূর্য যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, একটা তারকা যদি সূর্য থেকে 33 কোটি গুণ বড় হয়, বিজ্ঞানের পরিসংখ্যান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন এইরকম তারকা দিয়ে
একটা মহাশূন্য তৈরি করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা দ্বিতীয় আসমান না, প্রথম আসমানের মহাশূন্য, খুঁটি নাই, কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এত মজবুত করে শক্তিশালী করে আমি আসমানকে তৈরি করেছি। এত শক্তিশালী মজবুত আসমানটা আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিবেন ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আয় হায়, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবেন, আসমানকে হুকুম দিবেন, সাতখানা আসমানের দরওয়াজাগুলা খুলে যাবে। আসমানটা খুলে আল্লাহর হুকুমে আসমান থেকে ফেরেশতারা অবতরণ করবেন পৃথিবীতে। কিয়ামত হয়ে যাচ্ছে বাবা। এই আয়াতের ব্যাখ্যা হলো কিয়ামতের দ্বিতীয় সিংহায় ফু। কয় নাম্বার ফু? 2 নাম্বার। 3টা ফু দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কদর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে সিংহাটা মুখের মধ্যে দিয়া বসাই দিয়েছেন। একটা সুতা পরিমাণ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাড়াচড়া করে না। আরশে আযমের দিকে তাকিয়ে আছেন, কখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটা দিবেন, একটা ফু মেরে পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, আল্লাহর হুকুম যখন হবে বিশাল বিশাল পাহাড়গুলা চলতে শুরু করবে, চলমান থাকবে। দুনিয়ার মানুষ তাকাইয়া দেখবে, তখন মানুষের হুঁশ আছে না। পাহাড়গুলা চলতে থাকবে। এবার আমার বালুর ময়দানে যাবেন, হাতের মধ্যে বালুগুলা নিবেন। এইখান থেকে যদি আপনাকে বলা হয় 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে, একটা বালু বের করে আপনি দেখান আলাদা করে, পারবেন? একটা বালু বের করতে পারবেন? 1 মুঠ বালু দিব, এটাতে বাচ্চা একটা বালু আলাদা করা সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীর বড় বড় অট্টালিকা পাহাড়গুলা ভেঙ্গে তুলার মতো, কণার মতো, ধুলি কণার মতো হয়ে যাবে। পশম যেভাবে বাতাসে আকাশে উড়ে, আল্লাহর হুকুমে সবকিছু ধ্বংস হয়ে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবে। আসমান ভেঙ্গে পৃথিবীর মধ্যে পড়তে শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, আয় হায়। 3 নম্বর ফুৎকার যখন দিবেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা যেই দিন ইউনফাখু ফু দিবে, ইউনফাখু ফু দিবে, ফিস সূরি সিংহায়। এটা কোরআন কি? এটা কোত্থেকে কথা বলতেছি? এখন তো সময় এমন হইছে, বড় লজ্জা লাগে নিজের কাছে, জানেন? লজ্জায় অপমানে কিয়ামতের আগে আলেমরা গরমুখী হয়ে যাবে। আলেমরা ঘর থেকে বের হবে না লজ্জায়। চায়ের হোটেলে বসে যে বেড়া সাবানা হ্যাঁ ফতোয়া দেয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ জিজ্ঞেস করলে বলতে পারবে না, ফতোয়া দেয়। এটা কিয়ামতের আগে হক্কানি আলেম যারা আছে ঘর থেকে বের হবে না লজ্জায়। মানুষ দেখবে, মানুষ দেখবে। এই জন্য একজন আলেমের মৃত্যু একটা জাহানের মৃত্যুর সমান। 1000 মূর্খ মারা গেলে কিছু হয় না। আর আমরা এখন কি করি?
আমার আব্বাকে আমি দেখেছি। আমার আব্বা শেষ জীবনে ঘরের ভিতরে নামাজ পড়ছে, তাহাজ্জুদ, রিয়াজত যা আছে তরিকতের কাজ সব ঘরের ভিতরে বসে করছে। আমার আব্বার জানাজার সময় আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আমার উস্তাদ, উনি দাঁড়ায় বলেছিল, কিয়ামতের আগে হক্কানে আলেমরা গরমুখী হয়ে যাবে, ফিতনার কারণে মূর্খ মানুষের জবাবের ভয়ে ঘর থেকে বের হবে। যখন শুনি যে মানুষ, সাধারণ মানুষ এসে কয় যে হুজুর এই বিষয়টা একটু ব্যাখ্যা দেনছে, ধরেন আমি একটা ব্যাখ্যা দিলাম, দেওয়ার পরে কি উত্তর দিয়ে জানেননি, এটা আমি আগে থেকে জানতাম, আপনার কাছে আইসি আর কি। আজীব ব্যাপার। তখন নিজেকে কি মনে হয়, কেন পড়াশোনা করলাম, কেন আমাকে জিজ্ঞেস করলো জানলে? সময় এখন এগুলা চলতেছে। সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই জিনিসটা, আমি যে জানি না এটা আমি নিজেও জানি না। আমি যে মূর্খ, কোরআন ও হাদিসের সুন্নাত বিন্দু মাত্র জ্ঞান নাই, এটা আমি বিশ্বাস করতে রাজি না। যদি বলি সূরা ফাতিহাটা একটু পড়েন, সিফত মাখরাজ তো বহু দূরের কথা, বিসমিল্লাহর বাটা পর্যন্ত উচ্চারণ করতে পারবে না ভালো করে। কারণ বা উচ্চারণ করার একটা সিফত আছে, কাইফিয়ত আছে, আদায় না হলে হারাম হয়ে যাবে। এটা আমি কারি হিসাব আমি জানি। এতগুলা বিষয় অজানা সত্ত্বেও বলে ফতোয়া দেয়। হায় হায়, খতিব সাহেবকে, ইমাম সাহেবকে ভুল ধরার জন্য মানুষ উপস্থিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন, বলেন আমিন। বাবার আমার খেয়াল করুন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সিংহার মধ্যে যেদিন ফু দিবে, ফাতাতুনা বের হয়ে আসবে মানুষগুলা, আফওয়াজা দলে দলে কাতার বেঁধে। আপনারা জমিনে যারা কাজ করেন, সিম গাছ লাগান, আলু ক্ষেত লাগান, ধান ক্ষেত লাগান, বেগুন ক্ষেত লাগান, লাউয়ের চারা লাগান, লাগান কিনা? বাবারা আমার, এক সপ্তাহ পূর্বে লাউয়ের চারা বলেন মাটি দিয়ে দাফন কইরা আইছেন, এক সপ্তাহ পরে আল্লাহর কুদরতে মাটির ভিতর থেকে বিসি বাচ্চা দিয়ে গাছ জন্মায়, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এতক্ষণে কিন্তু পৃথিবী বলতে আর কিছু নাই, ময়দান বানায় ফেলছে একেবারে। বহু বর্ণনা আছে, জুমার আলোচনা, এগুলা তো বলা দরকার নাই, যেগুলা দরকার এগুলাই যাবে ওখানে। বাবার আমার, যেভাবে চারা গাছ মাটির ভিতর থেকে বের হয়, ঠিক তেমনি ভাবে লক্ষ কোটি বছর আগে মানুষগুলাকে কবর দাফন করেছেন। ফাতাতুনা আফওয়াজা, মানুষগুলা কবর থেকে বের হয়ে দলে দলে ময়দানে হাসরের দিকে উপস্থিত হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যাবে সারিবদ্ধভাবে, সবাই কিন্তু উলঙ্গ থাকবে, পরনে কাপড় থাকবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিবেন, আমার বন্ধুকে রওজা মুবারক থেকে উঠাইয়া নিয়ে আসো। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রওজা মুবারক থেকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে হযরতে জিবরাইল আমিন ডাক দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা মুবারক থেকে উঠবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ও ৭০,০০০ ফেরেশতা দ্বারা আমার নবীকে স্লোগান দিয়ে দিয়ে ময়দানে হাসরে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, একটা কুরসি আজ থাকবে, সম্মানিত একটি জায়গা থাকবে, যেখানে
জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডেকে নিয়ে যাবে। জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডেকে ওই জায়গায় নিয়ে বসাতে চাইবে। আল্লাহর নবীর ডান হাত মাকামে মাহমুদের উপরে রেখে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু আপনার কুরসির মধ্যে আপনি বসেন না কেন, ডান হাত দিয়ে দাঁড়াইয়া আছেন? আল্লাহর নবী জিবরাইল আমিনের সাথে কথা বলবে, ও জিবরাইল, আমাকে তুমি আসরের ময়দান থেকে উঠাইয়া নিয়ে আসলা, আমাকে বসার কথা বসতেছো, আমি এখানে বসলে আমার উম্মত কি হবে? আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। ও জিবরাইল বলো, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়? আমার উম্মতকে আমি দেখতে চাইছি, আরে আমি বসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে ওয়াদা দিয়েছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি কথা দিয়েছি, আপনাকে সন্তুষ্ট করব, খুশি করব, রাজি করব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কষ্ট নিয়েন না, আপনাকে মাত্র তুলে আনা হলো, আপনার উম্মত এখনো ময়দানে আসরে আসে নাই, আপনি একটু আরাম করুন। আল্লাহর নবী বলবেন, আমি যদি বসে যাই, আমার উম্মত মিজানে যদি আমার উম্মতের আমল নামা কম হয়ে যায়, আল্লাহ কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তুমি ঘোষণা দিয়েছো, যদি কোনো বান্দার আমল নামা হালকা হয়, নরম হয়ে যায়, পাতলা হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। তোমার হুকুমে ফেরেশতারা কোথায় নিক্ষেপ করবে? আমি যদি চেয়ারে বসে থাকি, আমার উম্মতের কি হবে? হাসরের ময়দানে আমার উম্মতের পানির পিপাসা লাগবে, পানির পিপাসায়, পানির তৃষ্ণায় আমার উম্মত চিৎকার করবে, ইল্লা হামিমাহু ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে এক ধরনের বিশেষ পোশাক আল্লাহ পরাবেন, আগুনের তৈরি চামড়া, লাকড়ি দিয়া চুলার মধ্যে রানলে আগুন নিভে যাওয়ার পরে বাঁশটা বাইর করবেন, বাইর করলে দেখবেন আগুনের ধাসে বাঁশটার মাঝখানে ফাটা ফাটা কিছু দাগ পড়ে, আর মাঝখানে আগুনের ফুলকা উড়ে, দেখছেন তো সবাই? লাকড়ির মধ্যে কেন গাছ অথবা বাঁশ দিয়ে বাইর করবেন, দেখবেন আংরা 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 হয়, মাঝখানে আগুনের কিছু ফাটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এমন চামড়া পড়াই দিবে, আগুনের চামড়া ফেটে চামড়ার ভিতর থেকে পুষ রক্ত বের হতে থাকবে, এত বাজে দুর্গন্ধ হবে, মানুষ দুর্গন্ধে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী বলবে, এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে রাব্বুল আলামিন তুমি আমাকে বসতে বলো, আমার উম্মত পানি পিপাসায় কাতরাবে, আমি হাউজে কাউসার আমার উম্মতকে পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কত শান আল্লাহর হাবিবের আল্লাহ তাআলা দিয়েছেন, যে শান বলে শেষ করার মতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে ওয়াদা দিয়েছি কুরআনুল কারীমের মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, রাব্বুকা আপনার রব, আপনার পালনকর্তা, ফাতারদা সন্তুষ্ট করবেন। কিভাবে? আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানটা আমার জন্য এবং আপনার জন্য, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কারো সাথে কথা বলবো না, কারো সাথে আমার কোনো কথা নাই, কারো সাথে কোনো আলোচনা করব না, কিন্তু বন্ধু আপনাকে আমি ওয়াদাটা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন, শাফাআত করতে 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 আপনার যাকে খুশি তাকে আপনি জান্নাতে ঢুকান, যতক্ষণ বলবেন না আমি সন্তুষ্ট হয়েছি, ততক্ষণ পর্যন্ত শাফাআত করতে থাকেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু সালাম জানায়ে দুরূদ আপনার উপরে নবী গো,
সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার কদমে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহ কোরআনে শোনাছে আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও কোরআনে শোনাছে আমি নবী গুনাহগারের বন্ধু তুমিও আরে তুমি পিলায় কাউসারের পানি পিলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা সালাতু সালাম জানাই দুরুদ আপনার কদমে নবী গো তুমি তো খোদার বন্ধু বলেন আপনারা আল্লাহর নবী কার বন্ধু? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকার কথা। শাফাআতের অধ্যায়টাই এত বড়। দেখেন আল্লাহর নবীকে আল্লাহ তাআলা অনেকগুলা বিশেষ বিশেষ গুণের মাধ্যমে গুণান্বিত করেছেন। কোন নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আমাদের নবীকে দিয়েছেন। কোন নবীকে আল্লাহ তাআলা সুপারিশ করার ক্ষমতা দেয় নাই, আমাদের নবীকে দিয়েছেন। কোন নবীকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয় নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে না যাবে। কোন নবীর উম্মতকে জান্নাতে যাওয়ার হুকুম দেয় নাই যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মত জান্নাতে না যাবে। কোন নবীর উম্মতের বিচার শুরু হবে না যতক্ষণ পর্যন্ত আখিরি নবীর উম্মতের বিচার শুরু না হবে। কোন নবীর উম্মত মিজানের মধ্যে যাওয়ার পরে তার নবী আয়েশা শাফাআত করতে পারবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ মিজানের কাছে গিয়ে উম্মতকে শাফাআত করবে। বাবারা আমার, পুলসিরাতে যখন আল্লাহর নবী যাবে 500 বছরের রাস্তা উপরে উঠতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পুলসিরাতের মধ্যে দাঁড়াই থাকবেন উম্মতের জন্য। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, আসো। আল্লাহর নবী ডাকবে, উম্মতকে পুলসিরাতের পুলের উপর উঠাই দিবেন। আমার বাবারা 500 বছরের রাস্তা অতিক্রম করতে হবে, সূচের চাইতে আর চিকন ধারালো, কেটে পড়লে জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে রাতের গভীরে উইঠা আমি নবীকে দুরুদ সালাম দিয়েছো, তোমার দুরুদ সালাম গুলা দুরুদের গুডাউনের মধ্যে তোলা আছে। আল্লাহর নবী দুরুদ শরীফটা উম্মতের মাথার মধ্যে উঠাই দিবেন, বলবে দুরুদ শরীফটা ভালো করে ধরো। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর দুরুদের বরকতে যখন জাহান্নাম ওই ব্যক্তিটা ফুলসিরাত থেকে নিচের দিকে পড়ে যাইতে যাবে, আল্লাহর নবীর দুরুদ তাকে হাতের মধ্যে ধরে লটকাইয়া রাখবে। এইভাবে টেনে 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 আখিরি নবীর উম্মতকে নবীর দুরুদ জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই নবীর উপরে দুরুদ পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, প্রত্যেক জুমাবারে আমার উম্মতের আমল নামাগুলো আমার কাছে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমি চাই আপনারা প্রতিদিন অন্তত 100 বার হলো দুরূদ শরীফ পড়েন। দরকার আছে না নাই? নামাজ মনে রাখবেন, এটা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যদি আল্লাহ কবুল করে তো কবুল হইল। তো আমি তো আর জানি না কবুল হচ্ছে কিনা, এই জন্য লাগাতার পড়তে হয়। তো এখন তো নামাজের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত ফরজ। আপনি যদি বলেন কুল হুয়াল্লাহ, কুল শব্দের অর্থ বলো,
এখানে কফটাকে পরিবর্তন করে আপনি বললেন কুল, অর্থ পরিবর্তন হয়ে গেল, অর্থ হবে খাও। তো কুল হু আল্লাহ, বলো আল্লাহ। আর যদি বলেন কুল হু আল্লাহ, তখন হবে বলো খাও আল্লাহ। অর্থ কি হয়ে যাবে? খাও আল্লাহ। ইমান থাকবে? বলেন ইমান থাকবে? এখানে অনেকে আছে আলহামদুলিল্লাহ, আলিয়া মাদ্রাসাতে একসাথে ৩৬ জন ছাত্রকে কোরআনের সবক দিয়েছি, যারা কোরআন শরীফ পড়তে জানতো না। আমি একটা নিয়ত করেছি, ইনশাআল্লাহ এই ছাতির সরে আমি কোরআনুল কারীমের শিক্ষার একটা ব্যাপক বিস্তার ঘটিয়ে দিয়ে যাব। আমি যাওয়ার পরেও যেন মানুষের গড়ে গড়ে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত চলে, এটা আমি করব। আপনার ছেলে, আপনার মেয়ে, আমি সবাইকে কোরআন শরীফ, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, যদি আমি সুস্থ থাকি, ৩৬ জন দিয়েছি, আরো রেডি হচ্ছে, আরো ১৫-২০ জন রেডি হচ্ছে, সিরিয়ালে আমি দিতেই থাকবো। আপনার মেয়ে আপনি অসুস্থ হলে আপনার পাশে বিশুদ্ধভাবে কোরআন পড়বে। আল্লাহ বলে যেখানে বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, সরাসরি লৌহে মাহফুজ থেকে আমি ওই জায়গায় রহমত বর্ষণ করতে থাকি। জিবরাইল আমিন আসমান থেকে এসে আল্লাহর হাবিবকে কোরআনুল কারীম শোনাতেন রমজানুল মুবারকে। আর এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা ছিল ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে, বিশুদ্ধ সহকারে। এই জন্য আমি অনুরোধ করব, মুসলমান হিসাবে আমরা, আমাদের ৫ ওয়াক্ত নামাজে কোরআন শরীফ লাগে, ঠিক কিনা বলেন? আলেম হওয়া শর্ত নয়, ইসলামিক জ্ঞান অর্জন করা শর্ত। আপনার সন্তান স্কুলে পড়ে, কোনো সমস্যা নাই, তাকে কোরআনুল কারীমের শিক্ষা দেন, তাশাহুদটা শুদ্ধ করে পড়ার শিক্ষা দেন, দুরূদ শরীফটা শুদ্ধ করে পড়ার শিক্ষা দেন, কোরআনুল কারীম যেন বিশুদ্ধভাবে পড়তে পারে এই শিক্ষাটা দেন। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের কাছে দাঁড়ায় ফাতিহা শরীফ পড়তে পারবে। আপনি যদি শিক্ষা না দেন, সন্তান আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনার জন্য বুক বাসায় কাঁদবে, আমাকে দরকার নাই। আমার আকীদা যদি নষ্ট হয়, আপনার কবরে আযাব যাবে। আমলের জন্য আকীদা পূর্ব শর্ত, আকীদা ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আমল মূল্যহীন। আপনার আকীদা পরিশুদ্ধ থাকতে হবে, আপনার হৃদয়ে বলতে হবে কথাটা এভাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল আমার উপরে যদি সন্তুষ্ট থাকে, আমি জান্নাতে যেতে পারবো। মানুষ এখন বলে আল্লাহর সন্তুষ্টি চাই, 100% আল্লাহর সন্তুষ্টি লাগবে। বাবা, রাসূলকে তো আল্লাহ কোরআনের কোথাও মাইনাস করে নাই। কোরআনের একটা জায়গায় এককভাবে আল্লাহ তাআলার নাম আসে নাই, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলের নাম আল্লাহ বলেছেন। এমন বহু আয়াত আছে শুধু রাসূলুল্লাহর নাম আছে, আল্লাহর নামটা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আঙ্গুরের দোকানে গেলেন, আঙ্গুর খাইলেন, আঙ্গুরটা মুখে দিয়ে আপনি একটা হাসি মারছেন, দোকানদারও হাসি দিছে, কইলেন আঙ্গুরটা খুব মিষ্টি, দোকানদারে খুব খুশি হয়েছে। আপনারা বলেন তো, দোকানদার খুব সুন্দর কইছেন না কইছেন আঙ্গুরটা খুব মিষ্টি? তো আঙ্গুরের প্রশংসা করছেন, খুশি হয়েছে কে? কেন? তার দোকানের মাল ভালো, চলবো বালা, কাস্টমার প্রশংসা করছে। আল্লাহ ছিল গোপন, আল্লাহকে প্রকাশ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ করলে আল্লাহর তারিফ হয়ে যায়, কথা বলুন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করলে আল্লাহর জিকির হয়ে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর নবী মেরাজুন নবীতে গেছে, নীরব নিস্তব্ধ, আরশে আজিমের মধ্যে গিয়েছেন, কোনো শব্দ নাই, একেবারে নীরব। আল্লাহর নবী ভয় পাচ্ছেন, হঠাৎ করে একটা শব্দ আসতেছে, as-সহিহুল বুখারী, কিফ ইয়া মুহাম্মদ ফা ইন্না রাব্বাকা ইউসাল্লি। মুহাম্মদ ভয় পায়েন না, ফা ইন্না অতঃপর অবশ্যই, রাব্বাকা আপনার প্রতিপালক, ইউসাল্লি আপনার উপর দুরূদ পড়তেছে, কথা বলুন ঠিক? আপনার উপর দুরূদ পড়তেছে বলে আল্লাহ, আপনি তো স্রষ্টা, আপনি তো খালেক, আমার স্রষ্টা আপনি, পৃথিবীর স্রষ্টা আপনি, ফেরেশতার স্রষ্টা আপনি, তামাম জাহানের স্রষ্টা আপনি, জান্নাতের স্রষ্টা, জিবরাইলের স্রষ্টা, 7 আসমানের স্রষ্টা, 7টা জমিনের স্রষ্টা, আপনি কেন দুরূদ পড়েন? আল্লাহ বলে শুকরিয়া আদায় করি, তোমার কারণে আমি প্রকাশ পাবো।
এই জন্য তোমার উপরে দুরূদ পড়ি। এই জন্য আল্লাহ বলেছেন দুরূদ আমি পড়ি, ফেরেশতা পড়ে, তোমরাও পড়ো, এটা ডাবল ফরজ। এই জন্য দুরূদ পড়তে হয়। নামাজে দুরূদ আছে, বলবেন দুরূদ পড়তে লাগবে না, বাদ দেন নামাজ থেকে। নামাজ হবে? নামাজে কি আছে? নামাজে নবী আসেনি, নবীর আওলাদ আসেনি। আসসালামু আলাইনা, আপনাদের উপরে বর্ষিত হোক, ইবাদিল্লাহি সলিহিন। সলিহিন মানে হলো নবীর আওলাদগণ। সুবহানাল্লাহ বলেন। সালাম দেওয়ার দরকার আসেনি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আগামী জুমায়ের পর থেকে আলোচনা করব। একটু অসুস্থ আমি, আমার জন্য আপনারা দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন না